ইন্টারভিউ। আমার প্রফেশনটা হচ্ছে কি আমি ডক্টর। আমার ভাইরাল হওয়াটা সমস্যা, আমরা ভাইরাল হইতে চাই না। কি কোন আপু ভাইরাল হতে আসেন নাই? ভাইরাল হলে জানেননি লাখ লাখ টিয়া কোটি কোটি টিয়া। এই যুগে যদি ভালো কোনো প্রফেশনাল চাকরি থেকে থাকে তাহলে সেটা হইলো ভাইরাল। ভাইরাল হয়ে মানুষ কত লাখ লাখ টিয়া কোটি কোটি টিয়া কামায়া কত দালান কোটা বিল্ডিং বাড়ি গাড়ি বানায় লাইছে। এই যুগে যদি ভালো কোনো প্রফেশনাল বিল্ডিং কেউ বানায় থাকে তারা সব এই ভাইরালই বানাইছে। কারণ এই ভাইরাল সাইটটা একটা গুরুত্বপূর্ণ এবং হাই প্রপার্টির সাইট, ঠিক আছে? এই যুগে আয়া ডিজিটাল যুগে আয়া যদি আপনারা লাভ লোকসান বা ভালো কোনো হাই প্রফেশনাল চাকরি সম্বন্ধে না জানেন তাইলে আর কি কইতাম, তাইলে আপনারা ডিজিটাল যুগের মানুষ না, আপনারা হইলেন আধুনিক যুগের মানুষ, আগের যুগের মানুষ। আমগো যেমন বাপ চাচারা আছে না, এই যুগের মানুষ আপনারা। আপনারা বুঝেন না ভাইরাল কি জিনিস। হাই হাই রে ভাইরাল রে, ভাইরাল হওয়ার লিগা কত মানুষ কত চেষ্টা করতে আছে, হইতে পারতে আছে না। কত মানুষ কত অ্যাঙ্গেলে কত বউ ব্যবসা কাফল ব্যবসা কত ডলাডলি করিয়া ভাইরাল হইতো চাই হারে না। আর আপনি এমনি ইন্টারভিউ সামনে আইয়া ভাইরাল হয়ে যাবেন, এটা তো ভালো না। এই ডিজিটাল যুগে আয়া নিজের খাইয়া নিজের বাপের ডাক খাইয়া আমনে করে কত বুঝাইতাম, কেমনে বুঝাইতাম, আর বুঝানো সম্ভব না। ভালো প্রপার্টিস কোনো চাকরি মাকরি এটা যদি থাকে থাকে ভাইরাল প্রফেশনাল চাকরি, এটা হইলো সব চাইতে বড় সাকসেসফুলতা চাকরি। এর উপরে কোনো সাকসেসফুলতা চাকরি নেই। মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কি আপনি খেত বদলা দিয়া কামাইতে পারবেন? ভাইরাল হইয়া কামাইতে পারবেন? ভাইরাল